নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সুশ্বেতা। চোখ রাখছি শুরুতেই হেডলাইন্সে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। পাচারের আগে উদ্ধার 40টি মহিষ, গ্রেফতার 2। শিলিগুড়িতে প্রাইড র্যালি এলজিবিটি সম্প্রদায়ের। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে অনশনে বসলেন ট্রাক মালিক এবং চালকরা। আসছি বিস্তারিত খবরে। ডাকাতির ঘটনার আগেই 5 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম বাপ্পা সাহানি, ব্রিজেন তামাং, মঙ্গল ঘোষ, করণ বর্মন এবং রবি রায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানা অন্তর্গত পিএনটি গলিতে 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশ দেখেই পালিয়ে যায় কয়েকজন। এদিকে ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনা তদন্তে রয়েছে পুলিশ। अरे एक टू आनो একসঙ্গে করো একসঙ্গে করো। आपराधिक घटना को अंजाम देने की प्लानिंग। नमस्कार, आप देख रहे हैं खबर में आपके साथ मनोज कश्यपिया। इस वक्त आपको ফের অবৈধভাবে মহিষার মালবাহী লরির ভেতরে মহিষ রেখে জাতীয় সড়ক দিয়ে পাচার করতে গিয়ে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে নাকা তল্লাশিতে লরিতে মহিষ পাচার আটকালো পুলিশ। ঘটনায় উদ্ধার 40টি মহিষ, গ্রেফতার 2 জন পাচারকারী। নকশালবাড়ি পুলিশ সূত্রের খবর, লরিতে মহিষ পাচার হবে খবর পেয়ে সাতভাইয়া মোড়ে নাকা তল্লাশি চালানোর সময় লরি আটক করে দরজা মহিষ দেখতে পায় পুলিশ। তুষের বস্তার আড়ালে এই মহিষ পাচার করছিল ধৃতরা। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আলিপুরদুয়ার হয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল। ঘটনায় গ্রেফতার জাহিরুল ইসলাম ও মফিজুল শেখ। ধৃতরা আসামের বাসিন্দা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। প্রত্যেক বছর সমাজে এলজিবিটি সম্প্রদায়ের অস্তিত্ব বজায় রাখতে শিলিগুড়িতে বিগত 6 বছর ধরে উদযাপিত হচ্ছে শিলিগুড়ি প্রাইড ওয়াক। তবে তা জুন মাসে নয়, এবার পালিত হচ্ছে ডিসেম্বর মাসে। আজ শিলিগুড়িতে সমকামীদের বিবাহকে আইনি মর্যাদা দিতে হবে, সমকামীদের সন্তান দত্তকের অধিকার দিতে হবে। এই দাবি সহ একাধিক দাবিতে শিলিগুড়িতে প্রাইড র্যালি করল এলজিবিটিকিউ কমিউনিটি সদস্যরা। বিগত কয়েক বছর ধরে তারা এই মিছিল করে আসছে। তবে তারা জানান, এখনও তাদের দাবিগুলোর মধ্যে একাধিক দাবি রয়েছে যা সম্পূর্ণ করা হয়নি। সমাজের একাংশ এখনও তাদের গ্রহণ করে নেয়নি। ফলে এই মিছিল তাদের অস্তিত্বের লড়াই বলে জানান তারা। এদিন তাদের এই মিছিল শিলিগুড়ি মহাত্মা গান্ধী মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং বাঘা যতীন ময়দানের সামনে গিয়ে শেষ হয়। আমার নাম সুমি দাস, আমি কুচবিহার থেকে এসেছি। আজকে আমাদের একটা ইকুয়ালিটির বার্তা, সমাজে যে আমরাও এক্সিস্ট করি, এটা আমাদের একটা অস্তিত্বের লড়াই এবং আমাদের অধিকার, বিভিন্ন দাবি দেওয়া যেটা এখনো আছে, এর জন্য আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি। আমার নাম বোধিসত্ত্ব এবং এটা শিলিগুড়ি প্রাইড ওয়াক। প্রত্যেক বছর আমরা বার করি। শিলিগুড়ি প্রাইড ওয়াকে আমরা এসেছি সবাই। র্যালিটা হয় LGBTQIA+ কমিউনিটির জন্য। আমরা আমাদের রাইটস ডিমান্ড করছি সরকারের থেকে, যাতে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ
এবং জুডিশিয়ারি সবাই যাতে আমাদের জন্য লজ বানায় এবং আমাদেরকে সেভ করে এবং আমাদের পার্সোনাল লজ দেয়, এটাই আমাদের ডিমান্ড। এর ইউথ থেকে বিজেপি অবধি হচ্ছে। ফুলবাড়ী ভারত বাংলাদেশ সীমান্তে অনশনে বসলেন ট্রাক মালিক ও চালকরা। একাধিক দাবি নিয়ে এই অনশন তাদের। আজ রবিবার অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে আমরণ অনশনে বসলেন ফুলবাড়ী বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সিএনএফ অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে একথা আগেই জানিয়ে দিয়েছিলেন সংগঠনের সদস্যরা। মূলত 3 দফা দাবিতে তাদের এই অনশন বলে জানা যায়। ইতিমধ্যে এই 3 দফা দাবিকে সামনে রেখে গত 2রা ডিসেম্বর 7টি দফতরে চিঠি পাঠিয়েছেন তারা। তবে এখনো কোনো রকম সদুত্তর মেলেনি তাদের, যার দরুন আজ থেকে এই আমরণ অনশনের ডাক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনের সদস্যরা। যে 3টি দফা নিয়ে তাদের এই অনশন, তার প্রথম দফা হলো যে সরকারের তরফে সুবিধা পোর্টাল নামক একটি অ্যাপ রয়েছে এবং যে অ্যাপের মধ্যে দিয়ে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে ভারতীয় সমস্ত ট্রাক যাওয়া আসা করে, কিন্তু সেই অ্যাপের আওতায় পড়তে হয় না ভুটান ট্রাকদের। তাই তাদের দাবি এই সুবিধা পোর্টালের আওতায় ভুটান ট্রাকদের নিয়ে আসতে হবে, আর না হলে ভারতীয় ট্রাকরাও এই পোর্টাল অ্যাপে আওতায় আর আসবে না। এছাড়াও দ্বিতীয় দাবি তাদের বিস্ফোরক অভিযোগ, যে জায়গা থেকে অবৈধভাবে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে মডিফাই হয়ে ভুটানের ট্রাক প্রবেশ করছে। তাদের অভিযোগ 10 চাকার ট্রাক মডিফাই হয়ে 16 চাকায় রূপান্তরিত হয়ে প্রবেশ করছে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে এবং সেখান থেকে অবৈধভাবে চলে যাচ্ছে বাংলাদেশে। কেন এমনটা হচ্ছে সেই নিয়ে জবাব দিতে হবে প্রশাসনকে। দাবি অভিযোগকারীদের এবং অন্তিম দাবি তাদের ভুটান ট্রাক যাতে ওভারলোডিং বন্ধ করে সেই দিকে নজর রাখতে হবে প্রশাসনকে। মূলত এই 3 দাবি নিয়েই তাদের এই অনশন বলে জানা যায়। ভুটান গাড়ির দালাল চক্র দূর হটাও, ভুটান গাড়ির দালাল চক্র মানছি না, মানবো না, ভুটান মানবো না, ভুটান গাড়ির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছেই চলবে, ভুটান গাড়ির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছেই চলবে, ভুটান গাড়ির দালাল চক্র আমরা মানছি না, মানবো না, ভুটান গাড়ির দালাল চক্র আমরা মানছি না, মানবো না। আমরা 2/12/2024 তারিখে আমরা মোটামুটি 7টা দপ্তরে চিঠি দিয়েছিলাম আমাদের 3টা দাবি নিয়ে। আমাদের 3টা দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে গেলে সুবিধা পোর্টাল হয়ে যেতে লাগে। 6 চাকা 1200 টাকা, 10 চাকা 2500 টাকা। সেক্ষেত্রে ভুটানের গাড়ি বাংলাদেশে গেলে কোনো রকম কোনো সুবিধা না দিয়ে ওরা চলে যায়। প্রথম দাবি হচ্ছে হয় আমাদেরকে সুবিধা পোর্টাল থেকে বের করে দেওয়া হোক, আর না হলে ভুটান গাড়িকে সুবিধা পোর্টালের আওতায় নিয়ে আসা হোক। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে। একটা 10 চাকা গাড়ি 14 চাকা 16 চাকা মডিফাই হয়ে বাংলাদেশে কি করে যায়, এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই। দ্বিতীয় দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব দাঁড়ায় আছে ওভারলোডিং মাল নিয়ে। এই হচ্ছে আমাদের তৃতীয় দাবি। আমরা তৃতীয় দাবি নিয়ে প্রথমে চিঠি করেছিলাম 2/12/2024 তারিখে। আমরা কোনো রকম কোনো রিপ্লাই পাইনি। তারপরে আমরা 20/12/2024 তারিখে আবার ওই সব দপ্তরে রিমাইন্ডার চিঠি করি, তারপরেও আমরা কোনো রকম কোনো সুরাহা পাইনি। এই মতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 3টা দাবি যতক্ষণ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো আশ্বাস বা সুরাহা আমাদের হবে না, আমরা আজকে থেকে আমরা অনশনে বসলাম। যতক্ষণ আমাদের এই সুরাহা হবে না, এই দাবিগুলো আমাদের পূরণ হবে না বা সুরাহা হবে না, আমরা আমাদের আমরণ অনশন চলছে। মানবো না, ভুটান গাড়ির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছেই চলবে, ভুটান গাড়ি। আমরা 2/12/2024 তারিখে আমরা মোটামুটি 7টা দপ্তরে চিঠি দিয়েছিলাম আমাদের 3টা দাবি নিয়ে। আমাদের 3টা দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে গেলে সুবিধা পোর্টাল হয়ে যেতে লাগে। 6 চাকা 1200 টাকা, 10 চাকা 2500 টাকা। সেক্ষেত্রে ভুটানের গাড়ি বাংলাদেশে গেলে কোনো রকম কোনো সুবিধা না দিয়ে ওরা চলে যায়। প্রথম দাবি হচ্ছে হয় আমাদেরকে সুবিধা পোর্টাল থেকে বের করে দেওয়া হোক, আর না হলে ভুটান গাড়িকে সুবিধা পোর্টালের আওতায় নিয়ে আসা হোক। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে। একটা 10 চাকা গাড়ি 14 চাকা 16 চাকা মডিফাই হয়ে বাংলাদেশে কি করে যায়, এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই। তৃতীয় দাবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব দাঁড়ায় আছে ওভারলোডিং মাল নিয়ে।
এই হচ্ছে আমাদের তৃতীয় দাবি। আমরা তৃতীয় দাবি নিয়ে প্রথমে চিঠি করেছিলাম 2/12/2024 তারিখে, আমরা কোনো রকম কোনো রিপ্লাই পাইনি। তারপরে আমরা 20/12/2024 তারিখে আবার ওই সব দপ্তরে রিমাইন্ডার চিঠি করি, তারপরেও আমরা কোনো রকম কোনো সুরাহা পাইনি। এই মতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 3টা দাবি যতক্ষণ প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো আশ্বাস বা সুরাহা আমাদের হবে না, আমরা আজকে থেকে আমরণ অনশনে বসলাম। যতক্ষণ আমাদের এই সুরাহা হবে না, এই দাবিগুলো আমাদের পূরণ হবে না বা সুরাহা হবে না, আমরা আমাদের আমরণ অনশন চলছে। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভুটানগারের দালাল চক্র দূর হটাও, ভুটানগারের দালাল চক্র মানছি না, মানব না, ভুটানগারের দালাল চক্রের বিরুদ্ধে আমাদের সকল ট্রাক মালিক দলের। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি। প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।